নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। যে মানুষ নিজেকে ছোট ভাবে, সে মানুষ কখনো বড় কোনো কিছু কল্পনাও করতে পারে না। আর কল্পনাই যদি না করতে পারে, তাহলে বড় কিভাবে হবে? এই যে নিজেকে ছোট ভাবা, এই যে পিছিয়ে পড়া, এটা এবং এর জন্যে শুধুমাত্র সেই মানুষটি দায়ী নয়। হয়তো সমাজের, পরিবারের বা তার পারিপার্শ্বিক অবস্থা এর পিছনে কাজ করেছে। হয়তো সমাজের মানুষগুলো, অথবা বিদ্যালয়ের শিক্ষকগণ, অথবা পরিবারের মানুষজন দিনের পর দিন বলেছে, তুই গাধা, তুই বোকা, তুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু সম্ভব না। এই শুনে শুনে আমরা হয়তো বিশ্বাস করে ফেলেছি। আমাদের ভেতরে কোথাও একটা জায়গায় এটা নির্দিষ্ট হয়ে গেছে যে আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এই যে একটা মনোভাব, যদি আমরা এই মনোভাবটাকে পাল্টাতে না পারি, পরিবর্তন না করতে পারি, তাহলে হয়তো আমরা এই ছোট থেকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বড় আমরা আর হতে পারবো না। তাই খুব প্রয়োজন এই ভেতরটাকে বদলানো। ধরুন আপনি খুব দরিদ্র পরিবারের, কিংবা আমরা এই সমাজের যাদেরকে বলি নিচু শ্রেণীর মানুষ, সেরকম পরিবারের ছেলে বা মেয়ে, আপনি সবসময় এটা দেখে আসছেন যে আপনার বাবা মা বা আপনার যে পূর্বসূরিগণ আছেন, তারা বিভিন্নভাবে সমাজের মানুষের থেকে অপমান, অবহেলা, অবজ্ঞা এগুলো পাচ্ছে। আপনি এগুলো দেখে দেখে বড় হয়েছেন। আপনার মধ্যে একটা বৃত্ত তৈরি হয়েছে। আপনি ভাবছেন যে এটাই আপনার নিয়তি। এজন্য আমরা বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের ছেলে মেয়েদের দেখি একই শ্রেণীভুক্ত থাকার, কিন্তু অনেকেই আবার সেই বৃত্তটা ভাঙতে পারে। সেই বৃত্তটা ভেঙে নিজেদের পরিচয় গড়ে তোলে, একদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায়। চলুন আমরা আজকে এমন একটি বাস্তব গল্প সম্পর্কে জানি। একটা বাস্তব গল্প। অপরা উইনফ্রে, বিশ্বখ্যাত টিভি হোস্ট এবং একজন উদ্যোক্তা ও প্রভাবশালী নারী। এই মানুষটার শৈশব ছিল অপমান, নির্যাতন আর অবহেলায় ভরপুর। যখন অপরা স্কুলে যেতেন, এই দারিদ্রতার জন্যে অনেক অপমান সহ্য করতে হতো তাকে, এবং আশেপাশের মানুষজন তাকে এমনভাবে অপমান করত, অপদস্থ করত, যে অপরার কখনো কখনো আয়নার দিকে, নিজের চেহারা আয়নায় তাকিয়ে দেখতেও লজ্জা হতো, লজ্জা পেত সে। এবং এর চেয়ে আরও বড় ঘটনা ঘটল যখন অপরা কৈশোরে অপরা যৌন নির্যাতনের শিকার হয়েছিল। তারপর মানসিকভাবে সে ডিপ্রেশনে চলে গেছে। 14 বছর বয়সে গর্ভবতী হয়। তারপর এই বাচ্চাটা যখন মারা যায়, আশেপাশের মানুষজন অপরাকে যখন ক্রমাগত বিভিন্নভাবে অপমান, অপদস্থ করতে থাকে, অপরাকে বলতে থাকে যে তুই অভিশাপ, বিভিন্নভাবে তাকে অপদস্থ করতে থাকে। এই অপরা উইনফ্রের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। একসময় তিনি অনুধাবন করলেন
যে সামনে মার্চ করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি সিদ্ধান্ত নিলেন যে আর নিজেকে ছোট ভাববেন না, আর ছোট ভাববেন না। শুরু হলো ওনার অধ্যবসায় আর ধৈর্যের এবং অনুশীলনের যাত্রা। তিনি নিজের কথা বলতে শুরু করলেন এবং অন্যদের কথাও শুনলেন। এভাবে দীর্ঘ অধ্যবসায় আর ওনার আত্মবিশ্বাসের কারণে একদিন তিনি হয়ে উঠলেন প্রভাবশালী মিডিয়া পার্সোনালিটি। এখন মানুষ তাকে দেখে বলে শি ইজ এ কুইন, অথচ তিনি তো জানেন একদিন এই মুখটা আয়নায় দেখতেও তিনি লজ্জা পেতেন। এমন অনেক মানুষকে আমরা চিনি জানি যারা এরকম শূন্য থেকে শুরু করেছিল। এই যে অপরা যখন নিজেকে ছোট ভাবত, পৃথিবী তাকে চিনত না। আবার যখন অপরা বিশ্বাস করলো নিজেকে, সারা পৃথিবী তাকে চিনল। ঠিক তেমনি আমরা যে মানুষগুলোকে দেখেছি যে একটা সময় নিজেকে ছোট ভাবত, সে ছোটই ছিল তখন। আবার যখন নিজের প্রতি বিশ্বাস এলো, সেই মানুষগুলো মাথা তুলে দাঁড়িয়েছেন। যেমন রণদা প্রসাদ সাহা, আপনারা হয়তো নাম শুনেছেন। এই মানুষটি একদিন অন্যের বাড়িতে ভাত চেয়ে খেতে হতো ওনাকে, ভাত উনি চেয়ে খেতেন। কি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে, অথচ এই মানুষটি একদিন তার মধ্যে বিশ্বাস হলো, আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। এবং তারপরে কি হলো, তিনি বহু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করলেন, আত্মমানবতার সেবায় অনেক অবদান রাখলেন। এমনটাই হয় যখন আমরা নিজেকে ছোট ভাবি, এই নিজেকে ছোট ভাবা শুরু করি, তখন আমরা আর বড় হতে পারি না। কারণ নিজেকে ছোট ভাবা মানে নিজের স্বপ্নকে গলা টিপে হত্যা করা। নিজেকে ছোট ভাবা মানে সমাজের দেয়া ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়ানো। আবার আমরা যদি নিজের বিশ্বাসকে বড় করতে পারি আর নিজেকে বড় ভাবতে পারি, তাহলে আমরাই পারি এই ছেঁড়া জামা ছিঁড়ে ফেলে দিয়ে নিজের মতো করে নিজেকে তৈরি করতে। আমরাই পারি। যখন সমাজ বা বিভিন্ন জন আমাদেরকে ছোট করে, আমরা যদি আত্মবিশ্বাস না হারাই, নিজের মনের মধ্যে আমরা যদি বিশ্বাস তৈরি করি, তাহলে অন্যের বলা কথা বা সমাজের দেয়া তকমা আমাদের গায়ে লাগবে না। আমরা ঠিকই একদিন মাথা উঁচু করে দাঁড়াবো। কারণ আমরা যদি নিজেকে ছোট ভাবি, তাহলে আমাদের ভেতরের শক্তিও ছোট হতে থাকে, আমাদের শক্তিগুলো ছোট হতে থাকে। এজন্য আমরা সব সময় একটা কথা মনে রাখবো, আমরা যদি নিজেকে ছোট ভাবি, তাহলে জীবনে কোনো দিন আমরা বড় হতে পারবো না। আর আমরা যদি আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস এবং নিজেদের উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে আমরা কখনো জীবনে হেরে যাব না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের মনের কথা কমেন্টে লিখে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে আগামীকাল রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।